মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যদি আসি তাহলে এখানে দেখব নতুন একটি আপডেট এসছে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি রিক্রুটমেন্ট সংক্রান্ত। এর আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো এসছিল সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম। এখন নতুন যে আপডেটটি এসছে আমরা দেখুন এখানে ইম্পর্টেন্ট নোটিশ যেখানে রয়েছে সেখানে যদি দেখি তাহলে দেখব অগাস্টের 4 তারিখে কিন্তু একটি নোটিশ পাবলিশড হয়েছে এবং একটি লিস্ট পাবলিশড হয়েছে ক্যান্ডিডেটদের। তো প্রথমে আমরা এই নোটিশটি দেখার চেষ্টা করব। এখানে দেখুন অগাস্ট 4 নোটিস লিস্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি নন টিচিং স্টাফ 2010 গ্রুপ ডি। নোটিশটা বেঙ্গলিতে রয়েছে, তার পরবর্তীতে ইংরেজিতেও রয়েছে। তারপরে এখানে দেখুন লিস্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি। তো প্রথমে আমরা এই নোটিশটি দেখার চেষ্টা করব। প্রথমে আমরা বেঙ্গলিতে দেখার চেষ্টা করব নোটিশটি, তারপরে আমরা লিস্টটা দেখে নেব। দেখুন এই নোটিশটা ওপেন হলো। নোটিশটি হচ্ছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে দেওয়া হচ্ছে। ডেট এখানে দেওয়া হচ্ছে দেখুন 4/8/2024। ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি পরীক্ষার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এটি। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি নন টিচিং স্টাফ 2010 গ্রুপ ডি, যার পরীক্ষা হয়েছিল 29/5/2011 তারিখে। এই পরীক্ষা মানে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় যে 24,577 জন প্রার্থী উপস্থিত হয়েছিলেন তাদের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটটা হচ্ছে www.wbmsc.com, a list of candidates who appeared at written test of first SLST 2010 গ্রুপ ডি এই লিস্টে দেওয়া আছে। এই 24,577 জন প্রার্থীকে আর কোনো লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট দিতে হবে না, কিন্তু পরবর্তী পদক্ষেপের জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া রয়েছে অনলাইন আপডেটেশন পোর্টাল অফ ফার্স্ট এসএলএসটি নন টিচিং স্টাফ গ্রুপ দিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপডেট বা আপলোড করতে হবে। সেখানে কি কি আপনাদেরকে আপডেট করতে হবে? ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নম্বর, যোগাযোগের জন্য বর্তমান আপনার ঠিকানা অর্থাৎ পোস্টাল অ্যাড্রেস, আপনার আধার কার্ডের ছবি, সেটা জেপিএজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে এবং 500 কেবির মধ্যে সেটা আপনাদেরকে আপলোড করতে হবে। তথ্য আপডেট বা আপলোড করার শেষ সময় হচ্ছে 15/8/2024 বৃহস্পতিবার রাত্রি 11:59 অবধি। তথ্য আপলোড সংক্রান্ত যদি কোনো সমস্যা বা অনুসন্ধান থেকে থাকে আপনাদের, তাহলে আপনারা এই যে দুটো মোবাইল নাম্বার রয়েছে সেইখানে আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি আপনারা ফোন করতে পারেন ছুটির দিন বাদে। এছাড়া একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারগুলো আপনারা দেখে রাখুন বা স্ক্রিনশট করে রাখুন এখান থেকে। এগুলো কিন্তু আপনারা আপনাদের কোনো বিষয়ে যদি ইনকোয়ারি থাকে তাহলে এখানে যোগাযোগ করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তারা কিন্তু বলছে 24 ঘন্টা উপলব্ধ। অতএব এই নোটিশটা কি? এই নোটিশটার বিষয়বস্তু হচ্ছে এটাই যে মাদ্রাসা গ্রুপ ডি ফার্স্ট এসএলএসটি যে পরীক্ষাটা আয়োজন করা হয়েছিল, যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল 29/5/2011 তারিখে, সেই যে লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন সেই সমস্ত প্রার্থীরা অর্থাৎ 24,577 জন প্রার্থী যারা লিখিত পরীক্ষায় উপস্থিত হয়েছিলেন এবং লিখিত পরীক্ষা দিয়েছিলেন, সেই সমস্ত প্রার্থীদের একটি লিস্ট প্রকাশ করা হয়েছে। অনেকেই যারা বলছিলেন যে যারা পরীক্ষা দিয়েছেন অথচ যে লিস্টটা পাবলিশ করা হয়েছে সেখানে তাদের নাম নেই, তাদের নাম দেখুন এই যে 24,577 জন প্রার্থী এই লিস্টে কিন্তু তাদের নাম পাবেন। এরা আপনার পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিলেন, তার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন বলছে যে এদেরকে আর নতুন করে লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট দিতে হবে না, কিন্তু তাদেরকেও ফর্মটা আপডেট করতে হবে। এই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে অনলাইন আপডেটেশন পোর্টাল যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন লঞ্চ করেছে সেই পোর্টালে গিয়ে আপনাদেরকে ফর্মটা কিন্তু আপডেট করতে হবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে। এবার সেই লিস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে লিস্টে আপনারা আপনাদের নিজেদের নাম, কোন জেলায় অ্যাপ্লাই করেছেন, আপনাদের বাবার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা কালেক্ট আপনারা করতে পারেন, অথবা যদি আপনাদের কাছে ফর্ম থেকে থাকে তাহলে সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে আপনারা
এই যে অনলাইন আপডেটেশন পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। সেই অনলাইন আপডেটেশন পোর্টালটাও আমি দেখাচ্ছি একবার। তো সেখানে আপনাদেরকে কী কী আপডেট করতে হবে, আপনাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, যোগাযোগের জন্য আপনাদের বর্তমান ঠিকানা, আধার কার্ড, সেই আধার কার্ডটা আপনাদেরকে জেপিইজি বা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে 500 কেবির মধ্যে, এবং আপডেট করার শেষ সময় হচ্ছে 15 অগাস্ট আর কি রাত্রি 11:59 অবধি এই কাজটি আপনারা করতে পারবেন। এবং এই সংক্রান্ত কোনো যোগাযোগ করতে গেলে আপনাদেরকে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেগুলো বিষয়ে আপনারা জানতে পারেন। মাদ্রাসা সার্ভিস কমিশনের এগুলো কিন্তু অফিসিয়াল নম্বর। এছাড়াও আপনারা এই যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন, বা একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেখানেও আপনারা ইমেল করে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে পারেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো সেই লিস্টটা। দেখুন এখানে লিস্টটা ওপেন হয়েছে, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন লিস্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি নন টিচিং স্টাফ 2010 গ্রুপ ডি। অর্থাৎ যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলেন 2011 সালের, তো সেই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন সেই সমস্ত প্রার্থীদের কিন্তু নামের লিস্ট এটা। প্রায় 24,000-এরও বেশি প্রার্থীর নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছিলেন সেই ডিস্ট্রিক্টের নাম, আপনার নিজের নাম, আপনার বাবার নাম এবং তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এভাবে দেওয়া রয়েছে। এখানে আপনারা একটু খুঁজে নেবেন, এই লিস্টটা অনেক বড়, এটা পিডিএফ আকারে দিয়েছে তারা, সেটা ডাউনলোড করে নেবেন আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং সেখান থেকে আপনারা নিজের নামটা খুঁজে নেবেন। এখানে দেখুন অ্যালফাবেটিক্যালি দেওয়া রয়েছে, যেমনটা আগের লিস্টগুলোতে দেওয়া হয়েছিল, অর্থাৎ এ বি এরকম করে দেওয়া রয়েছে। তারপরে আপনারা পুরো লিস্টটা আমি আর দেখাচ্ছি না, এই লিস্টটা অনেক বড় বিস্তৃত। তো এই লিস্টে কিন্তু একদম প্রায় 24,000-এরও বেশি প্রার্থীর নাম দেওয়া রয়েছে। তো এদেরকে আর কোনো পরীক্ষা দিতে হবে না। এবার যে আগের লিস্টটা দেওয়া রয়েছিল, মাদ্রাসা সার্ভিস কমিশন দিয়েছিল, সেই আগের লিস্টের প্রার্থীদেরকে পরীক্ষা দিতে হবে কি হবে না এ বিষয়ে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন এখন অবধি কোনো কিছু জানায়নি। তারা সেই লিস্ট যেটা দিয়েছিল সেখানে বলেছে যে এই সমস্ত প্রার্থীদেরকে নাম মানে বা ফর্মটাকে আপডেট করতে হবে, কিন্তু তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে এটা তারা এখনও বলেনি। কিন্তু এই লিস্টে যে নামগুলো দিয়েছে এখানে পরিষ্কার মাদ্রাসা সার্ভিস কমিশন বলে দিয়েছে যে এই লিস্টের প্রার্থীরা কিন্তু পরীক্ষা দিয়েছিলেন, এরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং এদেরকে আর পরবর্তীতে পরীক্ষা দিতে হবে না, পরিষ্কার বলে দিয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশন। শুধুমাত্র আপনারা ফর্মটা আপডেট করুন, সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটাকে আপনারা আপডেট করুন। এবার কিভাবে সেটা আপডেট করবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন, আসার পরে এই যে ইম্পর্টেন্ট নোটিশ বলে দেওয়া রয়েছে এখানেও আসতে পারেন, অথবা একদম উপরের দিকটায় দেখুন এখানেও দিয়ে দিয়েছে ফার্স্ট এসএলএসটি নন টিচিং স্টাফ 2010 গ্রুপ ডি আপডেটেশন পোর্টাল। এই পোর্টালটা আপনারা ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু দেখুন এটা ওপেন হচ্ছে একটা, এবং এখানে প্রথমেই আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে কিভাবে আপনারা ফর্মটা আপডেট করবেন। তার জন্য আপনাদের যে রেজিস্ট্রেশন নম্বর, ডেট অফ বার্থ সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা দেখুন এই যে ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, তারপরে যোগাযোগের ঠিকানা, তারপরে আপনারা আধার কার্ডটাকে 500 কেবিতে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করবেন। তারপরে সাবমিট বাটনে প্রেস করবেন এবং সাবমিট বাটনে প্রেস করার পরেই কিন্তু একটা উইন্ডো ওপেন হবে, সেখানে আপনাদেরকে ফাইনাল সাবমিশন অথবা ক্যান্সেলের জন্য দেখাবে। যদি কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে ক্যান্সেল করে আবার এডিট করে নেবেন, অথবা সব কিছু সঠিক থাকলে ফাইনাল সাবমিট করার পরে একটা প্রিন্ট আউটের অপশান দেখাবে, সে প্রিন্ট আউট করে নেবেন ভবিষ্যতের বিষয়টার জন্য, আর ফর্মটাকে রেখে দেবেন। যদি কোনো প্রয়োজন হয় ফর্ম ফিল আপ করতে সেখানেও কিন্তু অনেকগুলো নম্বর দেওয়া রয়েছে, সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া একটা হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া রয়েছে। তারপরে এখানে বলা হচ্ছে দেখুন যে আপডেট পোর্টালটি 15/8/24 তারিখ রাত 11:59 অবধি কিন্তু খোলা থাকবে। আর যে সমস্ত প্রার্থীদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার 1/8/2024 তারিখের কমিশনের বিজ্ঞপ্তিতে অবহিত করা হয়েছে তাদের বাধ্যতামূলকভাবে তাদের বিবরণ আপডেট করতে হবে বলে দেওয়া রয়েছে। কিন্তু যেহেতু নতুন করে একটি লিস্ট প্রকাশ করে তাদেরকেও বলা হয়েছে আপডেট করতে, অতএব আপনাদেরকেও কিন্তু আপডেট এখানে করতে হবে। এবার দেখুন এই যে লগ ইন থ্রু 10 ডিজিট রেজিস্ট্রেশন নম্বর অ্যান্ড ডেট অফ বার্থ, তো এখানে কিন্তু আপনাদের নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু এখানে লগ ইন করবেন এবং পুরো প্রসেসটা তারপরে করে নেবেন। এখানে কিছু করতে গেলে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই যে মাদ্রাসার নম্বরগুলো দিয়েছে সেগুলোতে যোগাযোগ করবেন। এবং পূর্বে যে মাদ্রাসা তাদের লিস্ট প্রকাশ করেছিল
যে সমস্ত প্রার্থীদের নামের লিস্ট তারা তো অবশ্যই করবেন। তাদেরও যদি কোনো সমস্যা হয় বা তাদেরও যদি এ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তারাও কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করবেন। তো দেখুন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেক দিন আগেকার পরীক্ষা, তার জন্য আমি বারবার এই বিষয়ে ভিডিও করে দিচ্ছি। এখন এই বিষয়ে আপডেট হয়তো অনেকেই না পেলে হয়তো জানবেনই না যে এরকমভাবে ফর্ম ফিল আপ হচ্ছে বা আপনাদের নাম প্রকাশ করলো। তার জন্য কিন্তু এই যে 24,000 প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু অবশ্যই এই ভিডিওটা কিন্তু দেখবেন এবং আপনাদের বন্ধু-বান্ধবদের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দেবেন, যাতে করে কিন্তু তারা সকলেই জানতে পারেন। এখন অনেকেই হয়তো জানতেই পারবেন না, ফর্মটা আপডেট করবেন না। আপডেট না করলে কিন্তু আপনাদের আর পরবর্তী পদক্ষেপে অংশগ্রহণ করবেন না। এমনটাই কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশন বলেই দিচ্ছে তাদের নোটিফিকেশন দিয়ে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশগুলো। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।